আচ্ছা, এই যে গত ঈদের পর অনেকগুলা মারাত্মকভাবে দুর্ঘটনা হইছে। এ দায়গুলো আপনারা কাকে দিবেন? আমি একটু জানতে চাই। এই যে আ ঈদের আগে ট্রেন দুর্ঘটনা, তারপরে লঞ্চের সাথে ফিস্ট হয়ে মানুষের মৃত্যু। এরপরে গত ২ দিন আগে একটা বাস ডুবে অনেকগুলা মানুষের মৃত্যু। এ দায়গুলো আপনারা কাকে দিবেন? সরকারকে? আচ্ছা মানলাম সরকারকে দিলেন। এখন এই যে সরকার কিন্তু আমাদের টাকায়, আমাদের রেভিনিউতে সরকার চলে। আমাদের ট্যাক্সে সরকার চলে। এ সরকার যদি আমাদেরকেই নিরাপত্তা না দিতে পারে, তো আমরা আসলে দোষগুলো কাকে দিব? আমাদের সড়ক নিরাপত্তা ঠিক নাই। আমাদের মানুষের জীবনের দাম নাই। তারপর একটা নিউজ দেখলাম কি? এই যে মানুষ যারা এই পানিতে ডুবে মারা গেছে, তাদেরকে ৳২৫,০০০ করে দেওয়া হবে। তো দেশে কি বাংলাদেশে কি বিশেষ করে বাংলাদেশে কি মানুষের জীবনের দাম কি ৳২৫,০০০ মাত্র? আপনারা সড়ক ঠিক করেন না, মানুষকে নিরাপত্তা দিতে পারেন না, দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারেন না। মানুষ মরলে মানুষকে আপনারা ৳২৫,০০০ দিয়ে মানানোর চেষ্টা করেন। এভাবে চলবে? আমাদের ট্যাক্সের টাকা, আমাদের রেভিনিউস কি এভাবে বিতে যাচ্ছে? নাকি আপনাদের পেট ভরছে? সরকার যদি দেশকে নিরাপত্তা না দিতে পারে, দেশের মানুষের যদি নিরাপত্তা না দিতে পারে, তো এমন সরকার থাকার চেয়ে না থাকাই ভালো না? আমার তো মনে হয় না থাকাই ভালো। কিভাবে? মানে এগুলা কোনভাবে কি মানা যায়? যে এভাবে মানুষ যেন তেনভাবে মারা গেছে। যেমন আমি আজকে বাসা থেকে বের হলাম। আমি যে সুষ্ঠুভাবে বাসায় ফিরতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আমাদের সড়ক ব্যবস্থা ঠিক নাই। আমাদের এই রাস্তাঘাট আন যানজট যেগুলা আছে এগুলা ঠিক নাই। মানুষ কফিনলে মেরে ফেলছে। সবকিছু বেহাল অবস্থা। সরকারের এগুলাতে কোনো মাথা ব্যাথা নাই। এখনো পর্যন্ত তারা পড়ে আছে জুলাই সনদ, এই ৭১ এর চেতনা, এই সংসদ, সংবিধান এগুলো নিয়ে কিন্তু মানুষের জীবনযাপনের ওদের কোনো ধরনের কোনো খবর নাই। এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নাই। এ ব্যাপার কতদিন চলবে? আর কত প্রাণ গেলে ততটা প্রাণ গেলে আপনাদের ঘুম ভাঙবে, আপনাদের চোখ খুলবে। বলুন, এগুলা আর কিভাবে আমরা মেনে নেব? বলার কোনো ভাষা নাই।